ভাইয়া সুইজারল্যান্ড কবে যাবেন? ভাই সুইজারল্যান্ড আমি কি করে যাবো? আপনারা তো 20 মিলিয়ন সাবস্ক্রাইব করে তুমি দেননি। এত বাটপার কেন? কেন? একবার বলো 20 মিলিয়ন হলে সুইজারল্যান্ড যাবো, আরেকবার বলো 20 মিলিয়ন হলে বিয়ের কেন ইয়া করবো। বিয়ের ব্লগ করলে কি সুইজারল্যান্ড যাওয়া যাবে না? আজব তো। অবশ্যই যাবো। তাদের 20 মিলিয়ন অত কিছু সাবস্ক্রাইব করে জানি দেন। না, আমাকে যেটা বলছো ওইটাই নেক্সট আপনারা প্ল্যান যদি আমাদের 20 ওইটাই। মিলিয়ন সাবস্ক্রাইব বিয়ে করেন, তখনই করতে হবে, বিয়ের প্রোগ্রাম করতে হবে, কারণ অলরেডি 2 বছর হয়ে গেছে, দেরি করলে পরে মজা থাকে না বিয়ের প্রোগ্রাম। মজা তো এমনিও নাই। কিসের মজা নাই, অনেক মজা আছে। সবাই ফ্যামিলি আসবে, কারণ আমাদের যেই মানে কি বলবো কাবিনটা ছিল ওইটাতে জাস্ট মানে একদম কি বলবো, আমার বোনরা ছিল, দুলাভাই ছিল, আমার আব্বু আম্মু ছিল, ছোট বোন ছিল, আর ওদের বাড়ি থেকে ওর আব্বু, ওর একটা ভাইয়া, ওর একটা ভাগিনা, আর একটা ভাইয়ের ছেলে। কারণ বিয়ে তো করছি তখন ওটা বলছিল বাসা থেকে অনেক, যাতে এটা পাবলিক না হয়, চোরের মতো বিয়ে করতে হয়েছে। হ্যাঁ আমার আচ্ছা আজকে জানো আমরা যে ব্লগটা আপলোড করছি ওখানে অনেকের কমেন্ট ছিল যে মানে আমরা এতদিন বলি নাই কেন, বা আমরা এতদিন দেই নাই কেন। ফ্যামিলি নিষেধ করছিল হ্যাঁ এই জন্য। ফ্যামিলি থেকেই আমাদের আসলে এই ছিল, রেস্ট্রিক্টেড ছিল এই জন্য বিয়ে আমাদের দেওয়ার অনেক সময়। অনেক ওইভাবে চলাফেরা করতে হয়েছে যাতে হ্যাঁ মানুষ কত না বুঝে। মানুষের খারাপ খারাপ কথা শোনা লাগছে, গালি শোনা লাগছে, বাট ইটস ওকে, এখন তো সবাই জানে। আসলে আবার এটা অনেক আরেকটা, টাফ হ্যাঁ এইসব আবার জিনিস। আরেকটা কমেন্ট ছিল যে ঋতু আমাদের বিয়েতে ছিল না কেন, যে বললাম যে মানে আমাদের বিয়েতে এমন হাইড করে করা হয়েছে যার জন্য আমি মেকআপ আর্টিস্ট আমি বাসায় নিয়ে আসি, যাতে আমার বাইরে থেকে আমার সেজে না আসা লাগে বা কেউ যাতে সন্দেহ না করে। বিয়ে মানে একদম করছিল নাকি চুরি করছিল? ওটাই, হ্যাঁ চুরি করছিলাম কাইন্ড অফ। দেখেন না আপনারাও অনেকে ধরতে পারেন নাই, 1 বছর হয়ে গেছে তারপরে যে জানতে পারছি।